তোমার স্বপ্ন কি WBJEE 2026? তাহলে এই ভিডিওটা কিন্তু সম্পূর্ণ তোমার জন্য। পড়তে হবে না সম্পূর্ণ বই, একদম ঠিক শুনছো, সম্পূর্ণ বই পড়বার প্রয়োজন নেই। আজকে আমি সেই সবকিছুই এই ভিডিওতে তোমাদের কিন্তু গাইড করব। তাই জন্য ভিডিওটা কিন্তু সম্পূর্ণ দেখতে হবে। এই ভিডিওটা শুধু WBJEE নয়, যারা 11-এ পড়ছো বা 12-এ পড়ছো তাদের জন্য কিন্তু সম্পূর্ণ একইভাবে গুরুত্বপূর্ণ। এবং WBJEE 2026 যদি স্বপ্ন হয় তাদের জন্য আমাদের নতুন ব্যাচ চলে এসছে নিউটন WBJEE জয়েন্ট এন্ট্রান্স 2026 স্মার্ট ফাউন্ডেশন ব্যাচ। ফিজিক্স, কেমিস্ট্রি এবং ম্যাথ খুব সুন্দরভাবে বুঝিয়ে টাইম নিয়ে করানো হবে কিন্তু এই ব্যাচে। তাই যারা যারা ব্যাচ নিতে চাইছো অবশ্যই নিয়ে নিও। কিভাবে নেবে আমি লাস্টে ভিডিও শেষে অবশ্যই সেটা বলে দেবো। তার আগে শুরুতেই যেটা আমার বলবার সেটা হচ্ছে এই WBJEE ক্র্যাক করবার জন্য যেটা জানতে হবে সেটা হচ্ছে আগে কিভাবে পরীক্ষাটা হয় সেটা জানতে হবে। আমি প্রত্যেকটা সাবজেক্ট কতক্ষণ পড়তে হবে আমি সম্পূর্ণ এই ভিডিওতে গাইড করে দেবো। প্রথমত ম্যাথ যেটা রয়েছে, কেমন এই ম্যাথ কত মার্কসের রয়েছে তোমরা দেখতেই পাচ্ছ। এই ম্যাথ রয়েছে 100 মার্কসের, যার মধ্যে 75 কোয়েশ্চেন্স থাকবে, যেটার জন্য 2 ঘন্টা তোমরা সময় পাবে। এবং ফিজিক্স কেমিস্ট্রি যার মধ্যে এটাই রয়েছে 50 এবং ওটাও রয়েছে 50, অর্থাৎ ফিজিক্সে 50 এবং কেমিস্ট্রিতে 50, অর্থাৎ এই পরীক্ষাটার জন্য ম্যাথের ওয়েটেজ বেশি, এটা আমরা বুঝতেই পারছি। 40টা কোয়েশ্চেন রয়েছে টোটাল, ঠিক আছে, 50 মার্কসের জন্য 40টা কোয়েশ্চেন। স্যার মার্কস ডিভিশন কিভাবে আমি সম্পূর্ণ সবকিছু বলে দেবো। এই দুটোর জন্য তাহলে তোমরা কত পাচ্ছ টাইম? পরীক্ষার সময় 2 ঘন্টা টাইম পাচ্ছ, ঠিক আছে। এখানে মাথায় রাখবে 3টে ক্যাটাগরিতে প্রশ্ন হয়, ক্যাটাগরি 1, ক্যাটাগরি 2 এবং ক্যাটাগরি 3। তার মধ্যে আমি ক্যাটাগরি 3 দিয়ে যদি বলি তাহলে ক্যাটাগরি 3তে, ঠিক আছে, ক্যাটাগরি 3তে 5টা কোয়েশ্চেন থাকবে, যেগুলোর মার্কস কত থাকবে 2 মার্কস করে, কিন্তু এটায় কোনো নেগেটিভ মার্কিং থাকে না। কারণ এই যে ক্যাটাগরি 3 এর এটাই মাল্টিপল অপশন আনসার হতে পারে, এরকমই কোয়েশ্চেনগুলোর স্ট্যান্ডার্ড হয়। ক্যাটাগরি 2টা কি? এটাও 2 মার্কসের কোয়েশ্চেন। এটায় এই যে 1 মার্কসের যে কোয়েশ্চেন তার থেকে 2 মার্কসের কোয়েশ্চেনগুলো একটু তুলনামূলক হার্ড হয়, যেটাও 5টা কোয়েশ্চেন থাকবে। এটাই কিন্তু নেগেটিভ মার্কিং আছে 1/2, অর্থাৎ 2টো ভুলে 1 নাম্বার কাটা যাবে। আর ক্যাটাগরি 1-এ, এই ক্যাটাগরি 1-এ তোমাদের 1/4 নেগেটিভ থাকবে, অর্থাৎ 4টে ভুলে 1 নাম্বার কাটা যাবে। আমি বোঝাতে পারলাম সম্পূর্ণ, অর্থাৎ ক্যাটাগরি 1, ক্যাটাগরি 2 এবং ক্যাটাগরি 3 3 ধরনের প্রশ্ন থাকবে ফিজিক্সে। তার মধ্যে ক্যাটাগরি 2 এবং 3 মিলিয়ে টোটাল 10টা কোয়েশ্চেন থাকবে, ঠিক আছে। ক্যাটাগরি 2 এবং 3 মিলিয়ে টোটাল কটা কোয়েশ্চেন থাকবে? তাহলে 10টা কোয়েশ্চেন থাকছে। ক্লিয়ার? তাহলে বাকি 30টা কোয়েশ্চেন কোত্থেকে থাকছে? ক্যাটাগরি 1 থেকে। এই ব্যাপারটা পুরো কনসেপ্ট ক্লিয়ার, কেমন? এবার এই ক্যাটাগরি 1, 2 এবং 3, ঠিক আছে, এই 3টে যে ক্যাটাগরি রয়েছে এখানে আনসার করবার জন্য কোন চ্যাপ্টারটা সবথেকে বেশি গুরুত্বপূর্ণ বা কোন চ্যাপ্টারগুলো সবথেকে বেশি গুরুত্বপূর্ণ সেটাই আমি কিন্তু কমপ্লিট একটা গাইড করবার চেষ্টা করব তোমাদেরকে এই ভিডিওতে, কেমন? তো আমি আরেকটা জিনিস বলবো, সেটা হচ্ছে কতক্ষণ পড়বে না পড়বে আমি সবকিছুই বলবো, কিন্তু তার আগে তোমরা একটু দেখে নাও যে কোনটা কতটা গুরুত্বপূর্ণ, কেমন? আমি এই যে ক্লাস 12-এর যে সিলেবাসটা আছে এটাকে যদি আমি মোটামুটি এই কটা পার্টে ভাগ করি, যেমন ইলেকট্রোডাইনামিক্স, কেমন, অপটিক্স, মডার্ন ফিজিক্স, ঠিক আছে, ওকে। এই ইলেকট্রোডাইনামিক্স এর মধ্যে কি কি পড়ছে? ইলেকট্রোস্ট্যাটিক, ক্যাপাসিটেন্স, কারেন্ট ইলেকট্রিসিটি, ম্যাগনেটিক এফেক্ট অফ কারেন্ট, ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন, কেমন? নেক্সট অল্টারনেটিং কারেন্ট, ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ, কেমন? অপটিক্সের মধ্যে আমরা একটা দেখতে পাচ্ছি ওয়েভ অপটিক্স আর একটা হচ্ছে রে অপটিক্স। কোনো টেনশন করো না, আমি সম্পূর্ণ জিনিসটা ব্যাখ্যা করব, কেমন? আর মডার্ন ফিজিক্সের মধ্যে পড়ছে ফটো ইলেকট্রিক এফেক্ট, অ্যাটম, নিউক্লিয়াই আর হচ্ছে সেমিকন্ডাক্টর, তাই তো? এবার এই মডার্ন ফিজিক্সের পার্টটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ পার্ট। কেন স্যার? কারণ যদি এই পার্টটা করে নাও তাহলে কিন্তু এখানে কেমিস্ট্রি অলরেডি ইনক্লুডেড, অর্থাৎ দুটো জায়গা একসাথে কভার আপ হয়ে যাবে। তো ওই জন্য আমি মডার্ন ফিজিক্স যেটা আছে সেটাই সব থেকে বেশি বলে আমি লিখে রেখেছি, অর্থাৎ এটার ওয়েটেজটা কিন্তু তুলনামূলক একটু বেশি। এবার আমি চ্যাপ্টার ওয়াইজও রেখেছি, সম্পূর্ণ চ্যাপ্টার ওয়াইজও আমি সবকিছু রেখেছি। প্রথমে ক্লাস 12-এর যে অপটিক্স পার্টটা আছে, এই অপটিক্সের যে দুটো ভাগ, একটা হচ্ছে রে অপটিক্স, একটা হচ্ছে ওয়েভ অপটিক্স। এই রে অপটিক্স থেকে তোমরা দেখছো 2022-এ একটা, 2023-এ দুটো, 2024-এ 4খানা,
ঠিক আছে, এরকম যে নাম্বারের কোয়েশ্চেন্সগুলো কিন্তু এসেছিল। কেমন, যদি আমি ওয়েভ অপটিক্স থেকে দেখি তাহলে এখানে দুটো, এখানে একটা, এখানে দুটো, মানে মোটামুটি আমি যদি অপটিক্সটাকে পুরোটা কভার করি তাহলে 2024-এ দেখতে গেলে ম্যাক্সিমাম, মানে অনেকগুলো কোয়েশ্চেন, ম্যাক্সিমাম বলা ভুল, 6 মার্কস বা 6খানা কোয়েশ্চেন কিন্তু এখানে এসছে 2024 সালে। কেমন, অর্থাৎ আমি দেখতে পাচ্ছি অপটিক্সের পার্টটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা জায়গা রাখছে আমাদের জন্য, এবং এই পার্টটা কিন্তু তুলনামূলক সোজাও বটে, খুব ইজিলি হয়ে যায়। এবং আমি সেই ট্রিক্সগুলোও তোমাদের শেখাবো কিভাবে সেই ইজিলি ট্রিকি ওয়েতে তোমরা এই সব কোয়েশ্চেন্সগুলোকে সলভ করবে, সেগুলো আমি অবশ্যই তোমাদেরকে দেখাবো। নেক্সট যদি আমি চলে যাই তাহলে তোমরা দেখো অ্যাটমিক ফিজিক্স যেটা আছে, তোমরা দেখতে পাচ্ছ আমি ইয়ার ওয়াইজ রেখে দিয়েছি। 2024-এ একটা এসছে বটে, কিন্তু তার আগের যদি আমি 2022 এবং 23-কে দেখি তাহলে কিন্তু বেশ ভালো নাম্বার অফ কোয়েশ্চেন্স কিন্তু আছে। কেমন, এখানে 3 বা 4 এই মার্কসগুলো কিন্তু একটা ভালো নাম্বার। কেন বলছি, তার কারণ তোমার কাছে এখান থেকে এই যে WBJEE-র ক্ষেত্রে না একটা ব্যাপার আছে, সেই ব্যাপারটা কি, সেটা হচ্ছে WBJEE-তে কিন্তু সমস্ত চ্যাপ্টার থেকেই মোটামুটি কোয়েশ্চেন্স আসে। কেন স্যার, কারণ টোটাল নাম্বার অফ কোয়েশ্চেন্স হচ্ছে 40, তো সেই রকম কোয়েশ্চেন্স করার জায়গা আছে। জেইতে নাম্বার অফ কোয়েশ্চেন্স কম, তাহলে সেখানে সিলেক্টিভ চ্যাপ্টার্স বেশি হবে, খুব স্বাভাবিক। এখানে মোটামুটি সব চ্যাপ্টার থেকেই কিন্তু কোয়েশ্চেন্স এসে থাকে। কেমন, তাও আমি এখানে অনেক কিছু তোমাদের কিন্তু তুলনামূলক বাদ দিয়েই রেখেছি, বাদ দিয়েই বানিয়েছি, জাস্ট ওয়ে টেস্টটা বোঝানোর জন্য। দেখো আমি নেক্সট রেখেছি ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন অ্যান্ড এসি কারেন্ট, এটাও একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। 2024-এর দিকে তোমরা যদি লক্ষ্য করো তাহলেই সেই ধারণা কিন্তু তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। অর্থাৎ নেক্সট পার্টে যদি আমি যাই, ইলেকট্রোস্ট্যাটিক দেখতেই পাচ্ছ 8টা, 7টা, 5টা 2024-এও, মানে এই জায়গাটাকেও খুব গুরুত্বপূর্ণভাবে কিন্তু আমায় পড়তে হবে। তাহলে অপটিক্সের একটা পার্ট গেল। আমি দেখো ওই জন্য শুরুতে তোমাদের যাতে বুঝতে সুবিধা হয় সেই জন্য আমি শুরুতেই একটা এই যে ইলেকট্রোডাইনামিক্স বলে পার্ট আলাদা করে ইউনিট করে দিয়েছি, যাতে বুঝতে সুবিধা হয় এই পার্টটা আমাকে কতটা গুরুত্ব দিয়ে পড়তে হবে। আমি একদম সুন্দর করে সাজিয়ে গুছিয়ে কিন্তু দিচ্ছি জিনিসটাকে, এবার করবার দায়িত্ব কিন্তু তোমাদের। ম্যাগনেটিক এফেক্ট অফ ইলেকট্রিক কারেন্ট 4, 3, 1, ঠিক আছে, তো এটা কিন্তু এটাও একটা গুরুত্বপূর্ণ জায়গা রাখে। তার কারণ কি, কারণ এই দুটো জায়গাকে যদি তোমরা লক্ষ্য করো তাহলে নিজেদের মাথায় ক্লিয়ার হয়ে যাবে জিনিসটা। কেমন, নেক্সট আমরা যদি চলে যাই যে কারেন্ট ইলেকট্রিসিটি, এখান থেকেও 1, 2 আবার 1, ঠিক আছে। কেমন, তো এই জায়গাটা মোটামুটি একটা গুরুত্ব রাখে। ডুয়েল নেচার আমি 2023 যদি বাদ দিই তাহলে 24-এ দেখছি 3খানা কোয়েশ্চেন এসছে, অর্থাৎ এখান থেকেও কোয়েশ্চেন আসছে এবং আসা শুরু হচ্ছে, এবং ম্যাক্সিমাম নাম্বার অফ কোয়েশ্চেন্স তো নয়, তবে অনেকগুলো নাম্বার কিন্তু এখান থেকে আসছে। ঠিক আছে, নেক্সট আমি যদি সলিড স্টেট ইলেকট্রনিক্স এটাকে যদি দেখি তাহলে এটারও একটা ভালো গুরুত্বপূর্ণ ওয়েটেজ আছে। অর্থাৎ দেখো আমি এই যে নাম্বারগুলোকে রেখেছি লাস্ট ইয়ারের নাম্বারগুলোকে দেখানোর একটাই উদ্দেশ্য, অর্থাৎ 2024-এর নাম্বারগুলোকে দেখানোর একটাই উদ্দেশ্য, সেটা হচ্ছে যাতে মাথায় একটা কনসেপ্ট বা একটা ধারণা তৈরি হয় যে আচ্ছা এই জায়গাটা আমায় বেশি করে পড়তে হবে বা এই জায়গাটা আমায় কম করে পড়তে হবে। তারপর তো আমি আছি গাইড করবার জন্য যে কোথা থেকে কতটুকু পড়তে হবে, সেই সম্পূর্ণ ধারণাই আমি তোমাদের একটা তৈরি করে দেবো তো বটেই অবশ্যই। ঠিক আছে, নেক্সট ক্লাস 11-এ যদি চলে যাই, বাল্ক প্রপার্টিজ, এই জায়গাটা কিন্তু খুব খুব গুরুত্বপূর্ণ একটা জায়গা। প্রত্যেক বারের জন্যই তোমরা লক্ষ্য করে দেখতে পারো, 22, 23 আর 24-কে যদি লক্ষ্য করো তাহলে দেখতে পাবে সেই ঘটনাটা। কেমন, নেক্সট আমি যদি ওয়ার্ক পাওয়ার এনার্জি যাই, এটাও একটা খুব ইম্পর্টেন্ট জায়গা। অর্থাৎ আমি কিন্তু টোটাল পুরোটার মধ্যে মেকানিক্সকে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা দিতে চাই। কেমন, মেকানিক্সকে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা দিতে চাই, যার মধ্যে ওয়ার্ক পাওয়ার এনার্জি থেকে শুরু করে NLM অর্থাৎ নিউটনস লজ অফ মোশন থেকে শুরু করে গ্র্যাভিটেশন সব কিছুই চলে আসছে, সেই জায়গাটাকে কিন্তু আমি একটা গুরুত্বপূর্ণ ভূমিকা দিতে চাই। কেমন, নেক্সট দেখো কাইনামেটিক্স, এখান থেকে দেখো 2024-এ 2টো, 2022-এ 3টে। কেমন, নেক্সট যদি আমি চলে যাই নিউটনস লজ অফ মোশন, যেটা আমি এইমাত্র বলছিলাম, তাহলে 22-এ 2টো, 23-এ 3টে, 24-এ 2টো, মানে
প্রত্যেকবারই কোয়েশ্চেন, আমি ওই জন্য লাস্ট 3 বছরকে রেখেছি, মানে আমি 25টা বাদ দিয়ে লাস্ট 3 বছরকে রেখেছি, যাতে একটা আইডিয়া তৈরি হয় যে হ্যাঁ এটা থেকে কোয়েশ্চেন আসবেই। তুমি ভেবে দেখো, যদি ইউনিট অ্যান্ড ডাইমেনশনকে আমি দেখি তাহলে 2, 3, তার মানে এখান থেকে একটা কোয়েশ্চেন পরের বারেও আসার চান্সেস থেকেই যাচ্ছে। একটা কেন, একটার বেশি। আমি কথার কথা বলছি, এক্সাম্পল, যে আচ্ছা এই চ্যাপ্টারগুলোকে আমায় কিন্তু গুরুত্ব দিতে হবে, তার কারণ হচ্ছে এই চ্যাপ্টারগুলো থেকে কিন্তু কোয়েশ্চেন আসছে। নেক্সট, সেন্টার অফ মাস খুব গুরুত্বপূর্ণ একটা জায়গা, 2, একটা, ঠিক আছে। 22, 23, 24কে যদি লক্ষ্য রাখি, গ্র্যাভিটেশন এই জায়গাটা আমার কাছে তো খুবই ইম্পর্টেন্ট। 23-এ দেখো 3টে কোয়েশ্চেন চলে এসছে, 24-এ একটা, হয়তো নেক্সট তোমরা যখন এক্সাম দেবে তখন হয়তো এটা আবার আরো 2টো বেশি বা কম জায়গা থাকছে। থার্মোডাইনামিক্সে 2, 3, একটা আমরা দেখতে পাচ্ছি। অসিলেশন 1, 2, 3, ঠিক আছে। পুরো জিনিসগুলোকে আমি কিন্তু পুরো একদম 11 এবং 12 পুরো জিনিসটাকেই কিন্তু আমি তুলে ধরলাম যে কোন চ্যাপ্টার থেকে কত মার্কস আসছে, অর্থাৎ একটা কিন্তু কমপ্লিট গাইড তোমরা পেতে পারো এই ভিডিওটা থেকে। একটু ভিডিওটাকে আবার পজ করে আবার প্রথম থেকে আরেকবার চ্যাপ্টারগুলোকে নিজের খাতায় লিখে নাও, ওয়েটেজগুলোকে লিখে নাও, বা ওয়েটেজ আর লেখার দরকার নেই, চ্যাপ্টারগুলোকে একটু ভালো করে লিখে নাও। তোমাদের যদি এই ভিডিও ভালো লাগে তাহলে কোন টপিক থেকে স্যার কোয়েশ্চেন আসছে, যারা 2026-এ এক্সাম দেবে কোন টপিক থেকে স্যার কোয়েশ্চেন বেশি আসছে, একদম কোন কোয়েশ্চেনসগুলো কীরকম প্যাটার্ন, অলরেডি আমরা কিন্তু ক্লাস দিচ্ছি, তোমাদের ওয়ান শট ভিডিও যাচ্ছে, এবং যে ভিডিওটা আমি ওয়ান শটে দিচ্ছি তার যে কোয়েশ্চেনসগুলো ডিপিপি সলভও কিন্তু আমি সঙ্গে সঙ্গে তারপরেই ক্লাসে কিন্তু করিয়ে দিচ্ছি। তো অবশ্যই সেই ক্লাসগুলো দেখো, তাহলে তোমাদের মাথায় একটা আইডিয়া কিন্তু তৈরি হতেই থাকবে। আর যারা যারা নিউটন ব্যাচের জন্য বলছো, তো তাদেরকে বলবো যে আমার সাথে ডিরেক্টলি তোমরা যোগাযোগ করে নিতে পারো 9681, ঠিক আছে। আমি আরেকবার নাম্বারটা বলে দিচ্ছি তোমাদেরকে, 9681, 9681 26 25 18, কেমন, 9681 26 25 18, এই নাম্বারে তোমরা একটা হোয়াটসঅ্যাপ করো, জাস্ট নিজের নাম এবং WBJE লিখে তোমরা আমাকে পাঠিয়ে দাও, আমি নিজে তোমাদের সাথে যোগাযোগ করে নেব। তো আশা করি তোমাদেরকে বোঝাতে পারলাম এবং একটা ধারণা দিতে পারলাম, ধারণা তৈরি করে দিতে পারলাম যে কোন চ্যাপ্টার থেকে কতটা কোয়েশ্চেন আসছে। এবার লাস্ট আরেকটা জিনিস যেটা তোমাদের আমি বলেছিলাম যে কোন সাবজেক্টকে কতটা টাইম দিয়ে পড়বে, সেটা কি করবে। তো সেটার জন্য এই যে ফিজিক্স, কেমিস্ট্রি আর ম্যাথ, তোমরা যারা যারা WBJE দেবে, এই যে ফিজিক্স, কেমিস্ট্রি আর ম্যাথ, এই 3টে বিষয়কে যদি আমি রাখি সামনে, তাহলে তোমরা দেখো এই 3টে বিষয়কে মোটামুটি যদি আমি বলি যে তোমাদেরকে 15 ঘন্টা মতো পড়তে হবে, কেমন, ঠিক আছে। কত বললাম, যে 15 ঘন্টা মতো পড়তে হবে, ঠিক আছে। তাহলে এই যে 15 ঘন্টা আমি বলছি, বা 16 ঘন্টা, আমি একটা রাউন্ড অফ করে বলে দিই, ঠিক আছে, মানে ইভেন নাম্বারে বলি তাহলে তোমাদের সুবিধা হবে, বা 15ই থাকুক, কোনো অসুবিধা নেই। তাহলে দেখো প্রত্যেকটা সাবজেক্ট পিছু তোমাদের কত করে টাইম দিতে হচ্ছে, 5 ঘন্টা করে মোটামুটি টাইম দিতে হচ্ছে, ঠিক। এই 5 ঘন্টাকে সাজাবে কি করে, আমি কতক্ষণ বললাম, 5 ঘন্টা, তাই তো। এবার তাহলে এই 5 ঘন্টাকে আমরা সাজাবো কি করে, চলো আমরা একটু দেখে নিই। এই 5 ঘন্টাকে সাজানোর যে তোমাদের উপায়, সেটা হচ্ছে যে তোমরা একটা কাজ করো, জাস্ট আ সেকেন্ড, হ্যাঁ, তোমরা একটা কাজ করো, এই যে আমি টাইমগুলো বলছি, কেমন, এই যে আমি টাইমগুলো বলছি, ঠিক আছে, 5 ঘন্টা, এই 5টা ঘন্টার মধ্যে আমি কি করব, এই 5 আওয়ার্স যেটা আমি বললাম, ঠিক আছে, এই 5 আওয়ার্সের মধ্যে আমি কি করব, এই 5 আওয়ার্সের মধ্যে প্রথম যে চ্যাপ্টারটা আমি পড়তে চলেছি, সেটাকে প্রথম 1 ঘন্টা ভালো করে পড়ে বুঝে রিভিশন করে নেব। আমাদের অলরেডি ভিডিও দেওয়া আছে, আর যারা পেড ব্যাচে থাকবে তারা তো পেয়েই যাবে সব কিছু, কেমন, ইউটিউবে অলরেডি আমরা ভিডিও দিতে শুরু করে দিয়েছি। তো প্রথম 1 ঘন্টা ভালো করে সেটা পড়ে নিলাম, তার পরের 1 ঘন্টা, ঠিক আছে, তারপরের 1 ঘন্টা ওই চ্যাপ্টার রিলেটেড যে কোয়েশ্চেন্সগুলো আছে, ঠিক আছে, সেই কোয়েশ্চেন্সগুলোকে আমরা সলভ করবার চেষ্টা করব, কেমন। নেক্সট 1 ঘন্টা যেটা করব, এই কোয়েশ্চেন্সগুলো করতে গিয়ে দেখবে অনেক কোয়েশ্চেন্স তোমাদের আটকে যাচ্ছে, তার মধ্যে কিছু কনসেপ্টের অসুবিধা হতে পারে, তার মধ্যে কিছু তোমাদের না জানা থাকতে পারে, সেই জায়গাটাকে কিন্তু আমি টোটাল 2 ঘন্টা টাইম দেব, ঠিক আছে, টোটাল 2 ঘন্টা, কারণ ধরে ধরে সুন্দরভাবে আমি জিনিসটাকে শর্ট আউট করব, কেমন, সেটার জন্য আমি 2 ঘন্টা দেব। তাহলে স্যার লাস্টের 1 ঘন্টা আমরা কি করব, এই লাস্টের যে 1 ঘন্টা থাকলো পুরো জিনিসটাকে আর একবার রিভাইজ করে নেবে, রিভিশন করে নেবে। কি বোঝাতে পারলাম,
পুরো যদি এই সিস্টেমে তোমরা চলতে থাকো, স্যার টানা 5 ঘন্টা পড়বো, 1 ঘন্টা বাদে বাদে তোমরা 15 মিনিটের বা 10 মিনিটের একটা গ্যাপ নিয়ে নাও, কোনো অসুবিধা নেই। সারা দিনটাকে আমি টোটাল 15 ঘন্টা করে তো ভাঙতেই পারি ভাই, 15 ঘন্টা টাইম তো দিতেই হবে, নাহলে কি করে হবে? কি আমি বোঝাতে পারলাম যে কিভাবে জিনিসটাকে করবে? তো সাবজেক্টকে আগে দখলে আনতে হবে, সাবজেক্ট দখলে আসলে অটোমেটিক কোয়েশ্চেন আনসার্স কিন্তু তোমরা নিজেরাই করতে পারবে। তো আবারও বললাম, নিজেরা বসো, একটা ডায়েরি খাতা পেন নিয়ে, দিয়ে তারপর চ্যাপ্টারগুলোকে লেখো, দিয়ে তারপর আমি যেভাবে গাইড করলাম সেইভাবে কিন্তু তোমরা করবার চেষ্টা করো। যদি বুঝতে অসুবিধা হয় কিছু, বা যদি কিছু মনে হয় যে স্যার এই জায়গাটায় একবার আমাদের এই টপিকটাই আর কি কি ইম্পর্টেন্ট হতে পারে, বা এই টপিকের মধ্যে কীরকম প্যাটার্ন, সব কিছু আমায় কমেন্ট সেকশানে লেখো, আমি নিশ্চয়ই তোমাদেরকে সেরকম ভিডিও বানিয়ে দেবো। চলো তাহলে এরকমই সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। স্মার্ট স্কুল বেঙ্গলি আড্ডা 24/7 এই চ্যানেলে তোমরা WBJEE 11-12 থেকে শুরু করে সমস্ত কিছুর তোমরা ইনফরমেশন থেকে শুরু করে পড়াশোনা, লাইভ ক্লাস, রেকর্ডেড ক্লাস থেকে শুরু করে আমাদের ব্যাচ ইনফরমেশন সব কিছু তোমরা কিন্তু পেয়ে যাবে এই চ্যানেলে। তো চ্যানেলটাকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলো না। তো আজকের মতো টাটা, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। থ্যাংক ইউ সবাইকে।